نبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحكيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله تعالى عليه وسلم طالب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والتسليم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা গুণগান যাবতীয় আরাধনা প্রার্থনা বন্দনা স্তব স্তুতি হামদনা প্রশংসা মাত্র ঈশ্বর নিয়ন্তা প্রতিপালকের উদ্দেশ্যে যে আল্লাহ পাকের অশেষ অনুগ্রহে আমরা কিছু মানুষ এই জালসা প্যান্ডেলে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত করিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কিছু মানুষের মধ্যখান থেকে বাছাই করে মনোনীত মনে করে কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান স্রষ্টা দরবারে আমরা একবার শুকর আদায়ের নিমিত্তে পড়ি বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার নির্বাচিত নির্ধারিত মনোনীত নবী সরওয়ারে কায়নাত ফকরে আম্বিয়া মরুর দুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উপরে শত সহস্র দরুদ সালাম শান্তির দ্বারা বর্ষিত আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। শ্রদ্ধেয় আজকের এই সভার নির্বাচিত নির্ধারিত যোগ্যতম আজকে জলসার সভাপতি, তার সাথে শুধু ওলামায়ে দ্বীন সম্মুখীন বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক শ্রোতামণ্ডলী পর্দানশীলা লজ্জাবতী লজ্জাশীলা সরলমনা মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত মেহমানানি কেরাম,
সবার প্রতি সালাম, শ্রদ্ধা, ভালোবাসা, সম্ভ্রম জানিয়ে কোরআন হাদিসের কিছু কথা আলোচনা করে সময় দিকে লক্ষ্য রেখে জবানিকে টানবো ইনশাআল্লাহ। তার সাথে আমি আপনাদের সকলকে অনুরোধ করব, রাস্তাতে যারা জালসা শুনবো বলে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন, আপনাদের বসে জালসা শোনার জন্য জালসা কমিটি তথা মাদ্রাসার শিক্ষক মণ্ডলীরা আজকে আপনাদের যথেষ্ট ব্যবস্থা করেছেন যাতে আপনারা ভালো করে নিরাপদের সাথে ওলামাদের কাছ থেকে কোরআন হাদিসের কথাগুলো শুনতে পান। সেজন্য মাগরিবের নামাজ হয়ে গেছে, আমরা অনেকে রাস্তাতে আছি, ঘুরে বেড়াচ্ছি। সত্যিকার সব থেকে বলতে গেলে আমরা সব বিষয়ে আমরা আজকে পিছিয়ে আছি বলে আজকে আমাদের হাতে ধরে পায়ে ধরে ব্যাঘাত করে কোরআনের মজলিসে আসুন, জালসা মাহফিলে আসুন, নামাজ পড়তে আসুন, মসজিদে চলুন। আমাদের সবাইকে বলতে হয় এখন আমাদের জীবনের একটা মূল্যায়নের সময় এসেছে। আমাদের জীবনের মূল্যায়নের সময় এসেছে। সেজন্য আমি আপনাদের কাছে অনুরোধের সাথে বলবো, আমরা স্থানীয় মানুষ, জালসাতে যে সমস্ত আমন্ত্রিত ওলামায়ে কেরামদেরকে নাম শুনেছেন, চেনেন, দেখেছেন, তারা আসবেন, কথা বলবেন। আপনাদের উপস্থিতি হয়ে গেলেই যাদেরকে হ্যান্ডবেলে দেখেছেন তারা আসবেন। যারা অনেক দূর থেকে এসেছেন, কোরআন হাদিসের কথাগুলো আমাদের জীবনের জন্য আলোচনা করবেন, সেহেতু আমরা শুধু আপনাদের আসার জন্য অপেক্ষাতে আছি। তাহলে এখন মাইক বন্ধ থাকলে কেমন হয়? সেজন্য আমি আপনাদের সামনে কিছু কথা আলোচনা করব। রাস্তাতে যারা আছেন, ঘুরে বেড়াচ্ছেন যারা, আপনারা সকলেই জালসা প্যান্ডেলে আসুন। বাবন যারা এসেছেন, আসছেন যারা, আপনাদের জন্য বসার ব্যবস্থা করেছেন। আপনার নিজের দায়িত্বে বসে আপনারাও কোরআন হাদিসের কথাগুলো শুনুন। তার সাথে আজকের এই মাদ্রাসা উম্মুল কোরআনিল বানাত অর্থাৎ মহিলা মাদ্রাসা, তার সাথে আমি আপনাদের কামাতপুর সমস্ত মা বোনদের কাছে, ভাই বাবজিদের কাছে অনুরোধের সাথে বলবো, আপনারা নিজের জরুরতের কাজ সেরে, প্রয়োজন সেরে আমরা সবাই জালসা প্যান্ডেলে এসে আজকের এই জালসা জৌলুসগুলো আমরা সকলে মনের সঙ্গে কথার সাথে মিল করে শুনি। আমরা সকলে নিজের জীবনে বাস্তবায়িত করার জন্য, আমল করার জন্য চেষ্টা করবো। জোরে বল ইনশাআল্লাহ, জোরে বল ইনশাআল্লাহ। মোহতারাম দোস্ত আজিজ, তাই কথা কম, আমাদের লক্ষ্য থাকবে আমল বেশি। আজকে আপনারা যখন খালি হাতে এসেছেন, আপনারা সকলে মনে মনে নিয়ত করুন যে আমরা এসেছি খালি হাতে, যাওয়ার সময় আমরা কেউ খালি হাতে যাব না। আমরা সকলেই কিছু কিছু আজকে জালসা মজলিস থেকে আমরা নিয়ে ফিরবো। জোরে বলি ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল যতক্ষণ পর্যন্ত যে পরিবেশের সাথে চলবে, যে কথাগুলো আলেমে দ্বীন আলোচনা করবেন, কোরআন হাদিস থেকে বাছাই করে আমার আপনার জীবনের প্রয়োজনের কথাগুলো বলবেন, আমরা সকলেই সেই কথাগুলো সাথে করে নিয়ে বাড়ি যাব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আজকে যদি জালসা প্যান্ডেল হ্যান্ডিবেলের নিচে লেখা আছে যে দোকান বসতে দেওয়া হবে না, যদিও বসতে তাহলে অনেক দূরে, যে জালসা যে মাহফিলে
জালসার সাথে সাথে যদি দোকানের কোনো আয়োজন বসে যায় আর সেই মজলিসে যদি মক্কার ইমাম সাহেবকে নিয়ে যদি এসে দোয়া করা হয়, তবু সে দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তবু সে দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। সেজন্য জালসা পরিবেশ তৈরি করলে, কোরআন হাদিসের আলোচনার পরিবেশ তৈরি করলে পারে, যাদের যেখানে স্থান আছে তাদের সেই জায়গাটাই স্থান করে দিতে হবে। জালসার তরবিয়ত ঠিক থাকবে, আদব ঠিক থাকবে, আখলাক ঠিক থাকবে। আর ধর্মের নামে যদি আমাদের মেলার উপলক্ষে যদি আমাদের রাস্তাতে ভিড় হয়, তাহলে জালসা প্যান্ডেলে লোক থাকবে না। ঠিক না বলুন? আপনারা কটা লোক বসে আছেন আর সব রাস্তাতে ঘুরছে, মেলাতে ঘুরছে। এখন আপনি কি যদি বলেন তাহলে দোকানদার উঠাইতে পারবেন না, তাহলে পরিবেশ নষ্ট হবে, পরিবেশ নষ্ট হবে। যত ভালো কথা আলোচনা করা হোক, এইখানে বসে থাকবেন আর মনটা থাকবে বাজারে, মনটা থাকবে হাটে, মনটা থাকবে বাজারে। এমনি আমাদের মনের স্থিরতা নাই, এমনি আমরা থাকতে পারি নিজের জায়গাতে। তবুও যদি এইগুলো থেকে আমরা যদি বঞ্চিত থাকতাম, তাহলে আমাদের পরিবেশটা ঠিক থাকলে যারা আসতো তারা সবাই মিলে রাস্তায় এসে জালসার প্যান্ডেলে এসে নিজের দায়িত্বে বসে জালসা শুনে আবার নিজের মতো করে বাড়ি যেত। এসেছি যখন তখন সবগুলোকে এক জায়গাতে করে শেষ বেলাতে যেটুকু থাকবে নেবে নেবে, কিছু ঝোলাতে পড়লো পড়লো, না পড়লো বাস আবার বাড়ি চলে গেল। যেমনই থাকলো তেমনই অবস্থায় ফিরে গেল। লাভ আমার আপনার জীবনের আর হলো না। সেই জন্য অনুরোধের সাথে বলবো, এসেছেন যখন, যারা এসেছেন, যারা আসছেন প্যান্ডেলে আসুন। আজকের এই অমূল্য সময় আমার আপনার জীবনে যদি নষ্ট হয়ে যায়, কালকে যখন দুনিয়া থেকে চলে যাব তখন আমার আপনার পরিস্থিতি খারাপ হয়ে যাবে। শুধু সদা আল্লাহ পাক আমাদেরকে দয়া করে, মেহেরবানি করে, রহম করে, করম করে মুসলমানের ঘরে আল্লাহ পাক জন্ম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি আমাদেরকে মুসলমান না করে যদি অন্য বেজাতির ঘরে যদি জন্ম হতো, ইমানওয়ালা ছাড়া যদি অন্য গায়ের মুসলিমের ঘরে যদি আমাদের জন্ম হতো, খ্রিস্টানের ঘরে যদি, ইহুদির ঘরে যদি আমাদের জন্ম হতো, আমরা মরে যাওয়ার পরে আমাদের শরীরটাকে, যত ভালোই শরীর হোক না কেন, যত ভালোই আমার দেহ হোক না কেন, আমি মুসলমান যদি না হতাম, তাহলে আমার দেহটাকে মরে যাওয়ার পরে আমাকে দুনিয়ার আগুনে পুড়িয়ে আমাকে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হতো। ঠিক কিনা বলুন? আল্লাহ পাক দয়া করে, মেহেরবানি করে আমাদেরকে মুসলমানের ঘরে আল্লাহ পাক আমাদেরকে যেমন দুনিয়ার আগুন থেকে আমাদেরকে হিফাজত করেছেন, আমাদেরকে দয়া করেছেন, মেহেরবানি করেছেন, তার সাথে সাথে যদি আমরা মুসলমান হয়ে যদি আজকে দুনিয়া থেকে যেতে পারি, মুসলমান হয়ে যদি আমরা দুনিয়াতে বেঁচে থাকতে পারি, তাহলে পরে আমরা মরে যাওয়ার পরে আমরা যখন আখিরাতে চলে যাব, দুনিয়া ছেড়ে যখন আমরা চলে যাব, আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি একজন মুসলমান হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রশংসা, এই কৃতজ্ঞ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে করেছেন, কিন্তু আমরা কোনদিন তার কৃতজ্ঞতা করে নাই, তার অকৃতজ্ঞ হয়ে আমরা দুনিয়াতে বেঁচে আছি। অথচ আমরা ভুলে যাই এটা আল্লাহ পাকের কত বড় দয়া। বলুন, আমরা আল্লাহর কাছে দরখাস্ত করিনি, আল্লাহর কাছে আপিল করিনি যে আল্লাহ তুমি আমাদেরকে মুসলমান করে বাঁচিয়ে রাখো, মুসলমানের ঘরে আমাদেরকে লালিত পালিত করো। তাহলে বলুন আল্লাহ কত আমাদেরকে হেফাজত করেছেন। যদি আমরা মুসলমান হয়ে যদি দুনিয়া থেকে যেতে পারি, আমার আপনার জীবনের কল্যাণ হবে। এই মুসলমান হয়ে যাওয়াটা, এই জ্ঞানের অধ্যয়ন আপনি কোথায় পাবেন, কোন জায়গাতে আপনার লাভ হবে, সেই জায়গাটাকে আপনাকে বাছাই করে নিতে হবে। যদি আমরা বাছাই করতে না পারি, আমার আপনার জীবনটা বরবাদ হবে। আজকে সারা পৃথিবীতে কত শিক্ষিত মানুষ, কত স্কুল, কত কলেজ, কত ইউনিভার্সিটি,
কত বিশ্ববিদ্যালয়, সেখানে ছেলে মেয়েরা লেখাপড়া শিখে 4-5টা করে ডিগ্রি অর্জন করেছে। তার সাথে সাথে দুনিয়াতে মুসলমান হয়ে যাওয়ার জন্য পুরুষের জন্য আলাদা ব্যবস্থা করে মাদ্রাসা করা হয়েছে, মেয়েদের জন্য আলাদা ব্যবস্থাপনা করে তাদেরকে তরবিয়ত দেওয়ার জন্য তাদের জন্য আজকে মাদ্রাসা খোলা হয়েছে। শুধু মুসলমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার জন্য আজকের এত ব্যবস্থাপনা যদি আমাদের জন্য করতে হয়, তাহলে আমাদের সেটাকে লক্ষ্য রাখতে হবে। যদি আমরা মুসলমান হয়ে দুনিয়াতে বেঁচে থাকতে পারি, আমার আপনার জীবনের লাভ হবে। 1 নম্বর। 2 নম্বর হলো, মুসলমান হয়ে যারা দুনিয়াতে ছিলেন, আমরা যদি তাদের সংস্পর্শে থাকতে পারি, তাদের সাথে যদি আমরা থাকতে পারি, তাদের সংস্পর্শে যদি আমরা এসে যেতে পারি, আমার আপনার জীবনের লাভ হবে, কল্যাণ হবে। তা না হলে পরে আমার আপনার জীবনটা বরবাদ হবে। আজকে বিপদে পড়লে অনেক বন্ধু আপনাকে সাহায্য করে, সহযোগিতা করে। এমন একদিন আমার আপনার বিপদের সম্মুখীন হবে, সেদিন কেউ কারোর জন্য সহযোগিতা করবে না, সেদিন কেউ কারোর কাছে সে দাঁড়িয়ে বলবে না বিপদের কথা, জিজ্ঞাসা করবে না। আমাদের সেদিকে লক্ষ্য রেখে আমাকে আপনাকে জীবন অতিবাহিত করতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেমন শিখিয়ে দিয়েছেন, আখিরাতে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সেইভাবে করে আমাদেরকে ডাকবেন। দুনিয়াতে সব মানুষ সব রকম দুনিয়াতে থাকবে, ভালো থাকবে, মন্দ থাকবে, চোর থাকবে, ডাকাত থাকবে, ঈমানওয়ালা থাকবে, মুমিন থাকবে, মুত্তাকিন থাকবে। তার মধ্য থেকে আমি আপনি সবাই আছি। কেন? আল্লাহ বলছেন, বলে আমি যখন আদমকে তৈরি করেছিলাম, আদমকে তৈরি করার পরে আমি ডান হাতটা যখন আদমের পিঠে বুলিয়ে দিয়েছিলাম, ডান দিক থেকে কতকগুলো রূহ বার হয়ে চলে গেল। আদমের বাম দিকে হাতটা বাঁ দিকটা বুলিয়ে দিয়েছিলাম, বাঁ দিক থেকে কিছু রূহ বার হয়ে চলে গেল। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, ওগো ফেরেশতারা, তোমরা এই ডান দিকে ফেরেশতারা রূহ চলে গেল, বাঁ দিকে ফেরেশতা রূহরা চলে গেল, আমাকে তোমরা তো কই জিজ্ঞাসা করলে না কেন বলো? ফেরেশতারা বললেন, ওগো আল্লাহ, আমরা কেমন করে বলবো, তুমি বলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে পারে শোনো, ডান দিকে যে রূহগুলা বার হয়ে চলে গেল, ওই ডান দিকে রূহগুলা সবাই হলো মুমিন, মুত্তাকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাদিকে যে সমস্ত রূহগুলা চলে গেল, ওগুলো সব হলো বদকার, জিনাকার, ব্যভিচারকার, চোর ডাকাত, ছাজড় হয়ে গেল। আল্লাহ পাক বলছেন, ভালো আর মন্দ সব রূহগুলাকে একই জায়গাতে রেখে দিলাম, সবাই সবারই সঙ্গে মিশবে, চলবে, বলবে, কথা বলবে, একই জায়গাতে থাকবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আলামে আরোহা থেকে যখন দুনিয়াতে আসার তোমার সময় হবে, আল্লাহ পাক বলছেন, এক এক করে করে সেখান থেকে দুনিয়াতে তোমাদেরকে পাঠানো হবে। আজকে বলুন, দুনিয়াতে ঈমানওয়ালা লোক আছে, বদ লোক আছে? না, ঈমানওয়ালারা দুনিয়াতে আছে, মুমিনওয়ালারা দুনিয়াতে আছে, মুত্তাকিনওয়ালারা দুনিয়াতে আছে। অথচ ভালোর মধ্যে কানে কানে কত বদ লোক আছে, কত ছোট লোক দুনিয়াতে আছে। ভালো মন্দ মিশে মিশে দুনিয়াতে তোমরা সবাই এক জায়গাতে আছো। কিন্তু আমার আল্লাহ পাক বলছেন, তাহলে পারে শুনে রাখো, রূহের জগতে যখন তোমরা ভালো মন্দ সবাই মিলে একই জায়গাতে যখন তোমরা ছিলে, একসঙ্গে বসবাস করেছো, দুনিয়াতে যাওয়ার পরে তোমরাও একই জায়গাতে একই সঙ্গে তোমরা বসবাস করবে। কিন্তু শুনে রাখো, যখন তোমাদের কাছে যখন আমার বাণী পৌঁছাবে, কোরআন, আমার নবীর হাদিস যখন তোমাদের কাছে পৌঁছাবে, অতএব তোমরা যখন সেই দুটোকে যখন লক্ষ্য করে তখন তোমরা চলবে। অতএব কিতাবকে যখন তোমরা লক্ষ্য করবে, হাদিসকে যখন তোমরা লক্ষ্য করে চলবে, অতএব তোমরা ভালো আর মন্দের মধ্যখান থেকে তোমরা যখন আলাদা হয়ে যাবে, আমার আল্লাহ পাক বলছেন, দুনিয়াটা তোমাদের জন্য আখিরাতের খেতে হবে। দুনিয়াতে যে কদিন বাঁচবে, আখিরাতের জন্য তোমাকে পাতে সংগ্রহ করতে হবে। অতএব দুনিয়াতে বদলোক থাকবে,
চোর ডাকাত চাদরের বসবাস হবে, ঈমানওয়ালা থাকবে, মুত্তাকিন থাকবে, মুসলমান থাকবে। ওগো মুসলমানেরা, তোমরা ভালো করে শুনে রাখো, এখন তুমি কোন খাতার মধ্যে পড়বে তুমি একবার বিচার করে দেখলে না? আল্লাহ তাই কোরআনে এক জায়গাতে নয়, শত শত জায়গাতে আল্লাহ পাক বলেছেন আমাকে তোমরা ভয় করো। এই ভয়ের আয়াতটা আল্লাহ পাক হাজারো জায়গাতে বর্ণনা করে মানুষকে সতর্ক করে দিয়েছে। বলছো গো মুসলমানেরা, তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক এখানে কাউকে ডাকেনি, খালি একটা দলকে ডেকেছে। ইহুদিকে বলবে না, ডাকাতকে বলবে না, চোরকে বলবে না, বদমাইশকে বলবে না, দুনিয়াতে যারা ঠকবাজি করে তাদেরকে ডাকলো না, ঈমানওয়ালাদেরকে ডেকে বলল, ঈমানওয়ালারা তোমরা শোনো, আমাকে যারা পূর্ণ বিশ্বাস করো, যে বিশ্বাসের মধ্যে তোমাদের কোনো টলমল নাই, কোনো অন্তটি নাই, চুল পরিমাণ যখন তোমাদের মধ্যে আর সন্দেহ নাই, তোমরা যখন এক আল্লাহকে মেনে নিয়েছো, পূর্ণ আস্থাবান যখন তোমরা মেনে গেছো, আল্লাহ পাক বললেন তোমরা আমাকে ভয় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে ভয়টা তোমার এমন হবে যে ভয়ের কারণে মসজিদে যখন মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহ পাক বললেন মসজিদে যখন মুয়াজ্জিন আযান দেয়, ওই আযানটা মুয়াজ্জিন যখন বলে সে কেউ নয়, আমি তোমাদেরকে মসজিদে দাঁড়াতে যখন আমি তোমাদেরকে ডাকি, ওগো মুসলমান বলো, যখন তোমার মনের মধ্যে ভয়, যখন বলছো ভয় করি আল্লাহকে, আমি মুসলমান, তারপরে যখন আল্লাহ পাকের আওয়াজ শুনলে, ডাক শুনলে, ডাকটা শোনার পরে তুমি একজন মুসলমান হওয়ার পর তুমি কেমন করে বাড়িতে বসে থাকো, রাস্তায় বসে থাকো বলো, মোড়ের দ্বারে তুমি কেমন করে বসে থাকো বলো? ওগো মুসলমান, তোমার জানে কি ভয় হয় না? তুমি কি ভুলে গেছো? বললে তোমাকে আল্লাহ পাক ঈমানওয়ালা করে তোমাকে জন্ম দিয়েছে, এটার জন্য কোনোদিন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করলে না। আল্লাহ তাই বললেন তুমি সাবধান হয়ে যাও, আমাকে ভয় করে এমন করে দুনিয়াতে চলবে। বলে ভয়টা তোমার এমন হবে, তুমি ব্যবসায়িক হতে পারো, তুমি চাষি হতে পারো, তুমি অন্যজন হতে পারো, যখন তোমার মধ্যে ভয় থেকে যাবে, ব্যবসার মধ্যে তোমার ভয় আসবে, চাকরির মধ্যে তোমার ভয় এসে যাবে, সব সময়তে তোমার ভয়টা মনে মনে থাকবে, আল্লাহ পাক আমাকে দেখছেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়া কুনু মা সাদিকিন, বলে ভয়টা তোমার এমন হবে, ভয়টাকে সঙ্গে করে চলবে। আর দুনিয়াতে যারা সত্যবাদী, ঈমানওয়ালা মুমিন মুসলমান, যারা মুসলমান বলে দাবি করেছে যারা, তাদের সঙ্গে তোমরা আজীবন কাল থাকবে। তোমরা যারা মুসলমান হিসেবে দুনিয়াতে ছিল, যাদের ইতিহাসগুলো আমরা শুনি, যাদের কথাগুলো আমরা শুনি, তাদের সাথে থাকবে তোমরা। যদি তোমরা তাদের সাথে থেকেছো, তাহলে তোমাদের জীবনের কামিয়াব আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে লোকমান একজন বাদশার কাছে তিনি গোলামি করতেন। বাদশা লোকমানকে ডেকে বলল, গো লোকমান শোনো, আমি লোকের মুখে শুনেছি তোমার কার্যকলাপ অনেক কিছু দেখতে পেয়েছি বাবা, তোমাকে লোকে অনেক বুদ্ধিমান বলে, জ্ঞানী বলে, তাই আমি তোমাকে একটু পরীক্ষা করে দেখতে চাই। বলো কি পরীক্ষা করবেন বলুন? বলে একটা ছাগল দিচ্ছি, ছাগলটা তুমি নিয়ে যাও, ওই ছাগলটাকে জবাই করে নেবে। ছাগলটাকে জবাই করার পর ওই ছাগলের মধ্যে সব থেকে যেটা নামি বস্তু, নামি গোশতের টুকরা, ওইটা তুমি সেখান থেকে কেটে নিয়ে আমাকে তুমি দেখাবে। হযরতে লোকমান বললেন ঠিক আছে বাদশা নামদার। ছাগলটা নিয়ে চলে গেল, ছুরিটা নিয়ে চলে গেল। যাওয়ার পরে ছাগলটাকে জবাই করেছে। ছাগলটাকে জবাই করার পর খালটাকে এমন করে পরিষ্কার করে খালটাকে ছাড়িয়েছে। সমস্ত কিছু ছাড়ানোর পরে মাংসগুলোকে টুকরো টুকরো করে কেটেছে। শেষের বেলাতে ওই জীবটাকে গোড়া থেকে কেটে লোকমান হাকিম ওই বাচ্চার কাছে নিয়ে এসে হাজির করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা তখন বলছে, বাবা এই ছাগলের ভিতরে এটাই সব থেকে দামি বস্তু। বলল, হ্যাঁ এটাই সব থেকে 1 নম্বর বস্তু, এই জীবটা সব থেকে ভালো। বলো ঠিক আছে, আর একটা ছাগল নিয়ে যাও।
জবাই করে জিভ বাদে আরেকটা বস্তু সব থেকে যেটা ভালো নামি দামি ভালো সেইটাকে তোর বাবার কাছে নিয়ে আসবে। লোকমান হাকিম বলছেন আমি চলে গেলাম, যাওয়ার পরে সে ছাগলটাকে জবাই করলাম, জবাই করার পরে তার খালটাকে ছাড়ানো হয়ে গেল, গোস্তগুলোকে টুকরো টুকরো করে কাটা হলো। শেষের বেলাতে হযরতে লোকমান হাকিম বলেন আমি দিল কলজিটাকে কেটে বাচ্চার কাছে নিয়ে যে হাজির করে দিলাম। কি কাটলেন? একটা জিভ আর একটা দিল, ওই যেটা কলার মোচার মতো থাকে যে দিল কলজি, ওইটাকে কেটেছে। এই দুটোকে কেটে নিয়ে আসার পরে বাচ্চার সামনে হাজির করে দিয়েছে। বলছে আর কিছু এর থেকে ভালো বস্তু নাই? বলে না, এই দুটো সব থেকে এক নম্বর বস্তু, এই জিভ আর দিল। বলে এত কিছু থাকতে এই দুটো অংশ কেটে কেন? এর উদ্দেশ্যটা কি বলো? লোকমান হাকিম বাদশার সামনে বললেন, বাদশা নামদার ভালো করে কান খুলে শোনেন। এখন সকালবেলা যখন হয়, ঘুম থেকে যখন মানুষ ওঠে, তখন জিহ্বা মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দিকে লক্ষ্য করে বলে, হে অঙ্গ প্রত্যঙ্গ শোনো, তুমি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভালো করে যদি তুমি চলো, ভালো করে যদি তুমি পরিচালনা হও, আমি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবটাই ঠিক থাকবো। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আর জবান তুমি যদি খারাপ হয়ে যাও, তুমি যদি খারাপ হয়ে যাও, তাহলে আমরা সবাই খারাপ হয়ে যাব। অতএব জিভ প্রতিদিন উঠার পরে দেহকে সতর্ক করে দেয়, সাবধানে চলবে, কাউকে কোনো কথা বলবে না, কাউকে গালিগালাজ করবে না, কারোর গীবত করবে না, কারোর পরচর্চা পরনিন্দা করবে না, সাবধান, সতর্ক করে দেয়। 2 নাম্বার লোকমান হাকিম বললেন, ওই দিল কলজিটা মানুষের অন্তরে, ওই অন্তরটাতে যখন মানুষ গুনাহ করে, পাপ করে যখন, তখন ওই পাপ করার পরে অন্তরে কালির দাগ পড়ে যায়। অন্তরে কালির দাগ পড়তে পড়তে পাপ যখন চরমে পৌঁছে যায়, ওই দিল জায়গাটা খারাপ হয়ে যায়, ওই জায়গাটা কালিময় হয়ে যায়। আর যত ভালো কথা বলে আর যত ভালো কাজ তার সামনে আসে, তার আর দিলে ওই জায়গাটাতে আর আসর করে না, ওই জায়গাটাতে আর নেয় না, ওই জায়গাটা তার জন্য খারাপ হয়ে যায়। শুধু শ্রোতা মন্ডলী, বাবজা ভাইরা, শ্রদ্ধা মা বোনেরা, এখন আমরা বিচার করে দেখি যে আমার আপনার জবান আর দিল কলজিটা ঠিক আছে কিনা। আমরা যে কথাগুলো শুনি, দিলের ভিতরে খোদার ভয় যদি আমার আপনার থাকতো, দিলের ভিতরে যদি আল্লাহ পাকের ভয় যদি আমাদের এসে যেত, আমরা তাহলে কখনো মসজিদ ছাড়া থাকতাম না, মক্তব ছাড়া চলতে পারতাম না, মাদ্রাসা ছাড়া আমাদের কোনো কথা হতো না। দিন কিভাবে আসবে, দিন কিভাবে আমার কাছ থেকে চলে যাবে, আমরা কোনদিন সেটা ভাবনা চিন্তা করে দেখিনি। মোহতারাম দোস্ত আদিদ, আল্লাহ তাই বললেন দুনিয়া থেকে তুমি চলে যাবে, এমন একদিন আসবে সেদিন দুনিয়া থেকে চলে যেতে হবে। তবে দুনিয়া থেকে চলে যাওয়ার আগে তোমাকে বিচার করে যেতে হবে। তুমি যা বলবে, যা করবে, তোমার দিলের ভিতরে যে কথাগুলো অঙ্কুর হবে, সবগুলোকে তোমার লিপিবদ্ধ করে রাখা হবে। ভালো বললে ভালো, মন্দ বললে মন্দ, যা তুমি বলবে, যা তুমি করবে, তোমার জীবনের কোনো কিছু বাদ যাবে না। শুধু শ্রোতা মণ্ডলী, আমরা সকলেই জানি জীবনে এমন কিছু এসেছে, আমরা এখন বাজারে, মার্কেটে, বড় বড় শোরুম গুলাতে, আমরা বিগ বাজারে, অনেক শপিং মলে আমরা দেখতে পাই, বিভিন্ন বাজারে, বিভিন্ন শহরে, বিভিন্ন জায়গাতে গেলে আমরা সব জায়গাতে মানুষ আজ কি কমে গেছে। হাজারো শ্রমিক কমে যাওয়ার পরে 2-3 লেবার শ্রমিক থাকলে কাজ চলে। কেন? বলে সেখানে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে। ওই সিসি ক্যামেরার বদৌলতে তুমি তাদের কাছে কোনো কিচ্ছুকে তুমি জীবনে ফাঁকি দিতে পারবে না, সবকিছু তুমি তাদের মধ্যে ধরা পড়ে যাবে। আমরা অনেকে বড় বড় বাজারে গেছি, অনেকে বিগ বাজার দেখেছেন। আমরা বিগ বাজারে অনেক জায়গাতে ঘুরেছি, বেরিয়েছি, সেখানে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা পর্যন্ত পৃথিবীতে এমন কিছু নাই যে সেখানে পাওয়া যায় না, সব কিছু। বাপও চলে গেছে, বেটাও চলে গেছে, বাপ বেটা দুজনেই
বিগ বাজারে বাজার করতে করতে ঘুরতে ঘুরতে ছেলে এখন বাপকে বলছে, আব্বা এখানে তো কেউ নাই, সব তো একা একা মাল সব পড়ে আছে, তাহলে কি হবে? বললো কিছু মাল তো চুরি করে নেওয়া যেতে পারে। বলে না বাবা, ও চিন্তা ভাবনা করিস না। বলে কেন? বলে এখানে তো কেউ নেই। বলছে না, এখানে চুরি করার কোনো মতলব নেই। বললো ম্যানেজার তো দরজার কাছে, গেটের কাছে, আর ক্যাশিয়ার তো গেটের কাছে বসে আছে, অতএব এখানে চুরি করার কোনো পরিকল্পনা ভাবা যাবে না বাবা। এখন বাপ মাল পছন্দ করছে, ঝুলাতে নিচ্ছে, ছেলে কখন কখন প্যান্টের পকেটে একটা ঘড়ি চুরি করে ফেলেছে, কখন কখন একটা ঘড়ি চুরি করে পকেটে ঢেকে রেখেছে। বাজার শেষ করে যখন গেট পার হয়ে চলে যাবে বিল দেওয়ার পরে, যেমনি গেটের কাছে গেছে আর টিট টিট করে বেজে উঠেছে, বাজবে না? বোঝাই শোনো, এখানে দাঁড়াও। দাঁড়ানোর পর বলছে এইদিকে তাকাও, কোনাতে একটা ক্যামেরা লাগানো আছে, সেখানে তাকে বের করে বলছে কোনায় লোকটাকে? বলছে আমার বাপ। আর পাশে দাঁড়িয়ে কে? বললো আমি। তো বলো তোমার পকেটে কি? ওই দেখো পকেটে কি, ঘড়িটা বার করো। বলো তুমি জানলে কি করি? আমি তো কেউ ছিল না সেখানে, কেউ বুঝতে পারেনি। বলছে ওইখানে চুরি করেছো মাল, এইখানে ধরা পড়ে গেছে। মানে সিসি ক্যামেরা লাগানো আছে। কি লাগানো আছে? ওটা সিসি ক্যামেরা নাই, ওটাকে দলিয়ে দেবসিয়ে মডিফাই করে ওটা সিসি ক্যামেরা হয়েছে। ওটা ছিল সিসি, ওটা ছিল সিসি। এখন মডিফাই করে এখন শিক্ষিত মানুষ যারা হয়েছে তারা বলছে সিসি ক্যামেরা। এটা আসলো কোত্থেকে? আমি গল্প বলছি নি, কোরআনে আছে তাই বলছি। জি, এখন মানুষ তো শিক্ষিত হয়েছে তাই চেঞ্জ করে দিতে ভাষা। আগে বিয়ে হতো গরুর গাড়িতে চড়ে, আর গরুর গাড়িতে গরু খেদিয়ে যেত, ডাকিয়ে যেত, তাকে বলতো গাড়োয়ান। বলতো কে? বলতো না। তারপরে যখন ড্রাইভার হলো, 4 চাকা চালাতো, সে বলছে ড্রাইভার। আর যে জাহাজ চালায় তাকে কি বলে? পাইলট। কিন্তু পাইলটই হোক আর ডাইলগই হোক আর ড্রাইভারই হোক, সবাই কিন্তু গাড়োয়ান। ঠিক কিনা বলুন? কাজ কিন্তু সবারই এক, তাহলে পারে কাজ যখন সবারই এক, তাহলে আমাদের বাদ যাবার কাজ নাই কারণ। আল্লাহ পাক তাই বলছেন, ওই সিসি ক্যামেরার আবিষ্কার কোথায় থেকে হলো? বলে কোরআনকে তার জিজ্ঞাসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীতে যদি তোমরা জ্ঞানের গোডাউন যদি তোমরা খুঁজতে হয়, জ্ঞানের গোডাউন কি বলো? কি বলো? জ্ঞানের গোডাউন জানেন আপনারা? জ্ঞানের গোডাউনের কথা আমাদের সভাপতি সাহেব বলছিলেন, যেটা আমাদের মনে থাকে না। জ্ঞানের গোডাউন হলো মাদ্রাসা। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর জ্ঞানের আড়ত হলো মাদ্রাসা। মনে থাকবে জি? জ্ঞানের গোডাউন হলো কোরআন, আর জ্ঞানের বুদ্ধির আড়ত হলো মাদ্রাসা। যে কথা শুনছিলেন, মদিনাতুল মুনাওয়ারাতে মসজিদে নববীতে মাদ্রাসার সূচনা শুরু হলো। আর প্রথম মাদ্রাসার যিনি শিক্ষক ছিলেন তিনি হচ্ছেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহতারাম দোস্ত আদিজ, তো সিসি ক্যামেরা আবিষ্কার কোথায় থেকে হলো? সেটাকে ঘষে ঘষে দলিয়ে দলিয়ে সেটাকে মডিফাই করে ওটাকে সিসি ক্যামেরা করতে। সিসি ক্যামেরা ছিল না, ওটা সিসি ছিল। আপনার আমার জীবনের খাতাবন্দি সবকিছুকে বাদ দিয়ে সব কিছুকে লিপিবদ্ধ করে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই কোরআনকে তারা গবেষণা করে ওই আয়াতটাকে তারা তুলে সেদিনকে তারা খুঁজতে শুরু করলো। হলো সিসি ক্যামেরার আবিষ্কারের ভূমিকা। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা লা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাঈম। আল্লাহ পাক বললেন, তোমার জীবনে এমন কিছু গুনাহ
তুমি যা করেছো বলেছো, রাতের অন্ধকারে গুনাহ করতে চলে গেছো। একই বিছানাতে বিবি শুয়ে আছে, তুমিও শুয়ে আছো। রাতের অন্ধকারে ঘুম থেকে উঠে চুরি করতে গেছো, ডাকাতি করতে গিয়েছো। বিবি জানতে পারে নাই, কেউ বুঝতে পারে নাই। আমার আল্লাহ পাক বললেন তোমার কাছে সিসি ক্যামেরা লাগানো আছে, ওই ক্যামেরাতে তুমি ধরা পড়ে যাবে, তোমার কিন্তু জীবনের খাতা বাদ যাবে না। তোরে বলো সুবহানাল্লাহ। বললে তুমি রাতের অন্ধকারে বিছানা থেকে উঠে চলে গেছো আল্লাহর দরবারে, দূরে কাদের নামাজ পড়ে খোদার কাছে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কেঁদেছো, আল্লাহর কাছে কেঁদে কেঁদে চোখের পানি উজাড় করে দিয়েছো। আল্লাহকে বলেছো আল্লাহ জীবন বড় সংকীর্ণ অবস্থাতে জীবন যাপন করছো আল্লাহ, জীবন এমন একটা জায়গাতে পৌঁছে দিয়েছি মাওলা, তোমার কাছে এমন কিছু বলার আমার জীবনের তো কিছুই নাই। আল্লাহ তুমি সব দেখেছো, সব জানতে পারছো, সব বুঝতে পারছো, তুমি পথে তোমার কাছে সব কিছু উজাড় করে দিয়েছো আল্লাহ। আমার আল্লাহ পাক বললেন সেটাকে তোমার লিখে রাখা হবে, ওই তোমার ডান দিকে বাম দিকে ফেরেশতারা লিখে রেখেছি। তোমার জীবনের যত ভালো কাজ আছে সব কিছু লিখিত হয়ে গেল। যখন তুমি অন্যায় করেছো, গুনার কাজ করেছো, ওই মালিকের কাতিবিন তখন সি করে আফসোস করেছে। আমার আল্লাহ পাক বললেন ওগো শোনো, তুমি যখন একবার গুনাহ করেছো, পাপ করেছো, আল্লাহ রব্বুল আলামিন বলেন ফেরেশতা তোমার উপরে ঘৃণা প্রকাশ করে, তোমাকে সিজি করে নাই। যখন তুমি সেটা গুনাহ করার পরে যখন আবারও গুনাহ করেছো, আবারও পাপ করেছো, আমার আল্লাহ পাক বললেন তারপরে ফেরেশতার অবাক হয়ে বলল রে বান্দা, একবার গুনাহ করেছো, দুবার করেছো, আবারও গুনাহ করছো। তাই ফেরেশতারা বলল ছিছি, তারা ছিছি করে দূর দূর করে গলা ধাক্কা দেয় আমার ফেরেশতারা। আল্লাহ পাক তাই বললেন তোমার জীবনের খাতা পঞ্জি বাদ যাবে না, যদি তোমার জীবনের কিছু ভালো আমল থাকে তো তুমি বেঁচে যাবে, নচেত আল্লাহর কাছে কিয়ামতের মাঠে ধরা পড়ে যাবে, তোমরা কেউ বাঁচতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি এমন কিছু পাপ তোমার সামনে হাজির করা হবে, এমন কিছু তোমার কাছে খাতা হাজির করে দেওয়া হবে তোমার চোখের সামনে। তোমার চোখের সামনে যখন পেশ করে দেওয়া হবে, তোমাকে যখন সেই কিতাবটা তোমার হাতে দেওয়া হবে, আল্লাহ পাক বললেন তুমি তখন কি বলবে শোনো। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন ওগো মুসলমানেরা তোমরা দুনিয়াতে শোনো, বললো তোমাকে বিবেক দেওয়া হয়েছে, তোমাকে বিবেচনা দেওয়া হয়েছে, ভালো মন্দ বোঝার ক্ষমতা দেওয়া হয়েছে। আমি পারলে পারে তোমাকে পশু বানাতাম, পারলে পারে তোমাকে কুকুর শিয়াল বানাইতে পারতাম। আমি আল্লাহ তোমাকে রহম করম করে তোমাকে মানুষ করেছি, তোমাকে আশরাফুল মাখলুকাত করেছি, তোমাকে জ্ঞানী করেছি, তোমাকে বুদ্ধি দিয়েছি। তা না বলে তুমি যদি আমি বেনেটের স্ক্রুটা ঢিল করে দিতাম, তোমার মধ্যে পশুর মধ্যে আর কোনো পার্থক্য থাকতো না, একই হয়ে যেতে। আল্লাহ তাই বললেন তোমার সামনে যেদিন তোমার ভালো মন্দ বিচারের খাতা বন্দিটা পেশ করা হবে, তখন তুমি কি বলবে শোনো। আল্লাহ কোরআনে বলছেন মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহর কাছে বলবো আল্লাহ এমন কিছু গুনাহ করেছিলাম, পাপ করেছিলাম, কেউ তো জানতো না। আমি দাঁড়িতে ওজনে কম করেছিলাম, কেউ তো বুঝতে পারে নাই। আমি রাতের অন্ধকারে গভীর রজনীতে এমন কিছু পাপ করেছি, কেউ তো বলতে পারে না। এমন কিছু গুনাহ করেছিলাম যে গুনাহগুলো আমি ছাড়া আর কেউ বলতে পারত না। অতএব সে গুনাহগুলো যখন তার চোখের সামনে দেওয়া হবে, বলে মালিক হাদাল কিতাব, ওই যখন নাই কিতাবটা কি আমার, এই গ্রন্থটা কি আমার, বলে এই খাতা পঞ্জগুলো আমার। বললো হ্যাঁ তুমি যা যা করেছো সবগুলো তোমার আমলনামাতে লেখা আছে, তুমি নিজে চোখে দেখো। নিজে চোখে দেখার পর আল্লাহর কাছে বলবো আল্লাহ, বলে ছোট গুনাহ বড় গুনাহ কোনোটাই বাদ দাও নাই। বলে তোমার যেদিন আফসোস হবে, পস্তানি হবে হাজারো। বলে এমন পস্তানি হবে যখন তোমার কাছে যখন সেগুলো পেশ করা হবে, তোমার জীবনে তুমি যা যেমন করেছো তোমার চোখের সামনে দেওয়া হবে। আমার আল্লাহ পাক বলবেন তোমার সামনে কাউকে আজকে জুলুম করা হবে না। তুমি যা যা করেছো, যা যা করেছো, যা যা যেভাবে তুমি আমার কাছে পাঠিয়েছো, আমার কিছু করা নাই, তোমার সব ক্যামেরাতে লিপিবদ্ধ করা আছে, একটাও তোমার জীবনের কোনো কিছু বাদ দেওয়া হয় না। কোনো কিছু জীবনে বাদ যাবে না, যা করেছেন তাই। যতটুকু মনে মনে বলেছেন, যাকে ভালো কথা বলেছেন সেটাও লেখা আছে,
যেটা মন্দ বলেছেন সে মন্দটাও লেখা আছে, খালি ভালো লেখা আছে, মন্দটাও সবটাই লেখা আছে। খালি ভালো মন্দ সবটাই যদি লেখা থাকে, সেদিনকে বিচার হবে ভালো আর মন্দের। আপনার হাতে আমলনামা দেওয়া হবে, আপনি সেদিন আমলনামাটা পড়বেন আর বলবেন, ও আল্লাহ, এই কিছু গুনাহ এমন ছিল কেউ জানি গোপনে, সেটা আপনি বলে আফসোস করবেন। আর এমন কিছু নেকি করেছেন, পুণ্যের কাজ করেছেন, আপনার আমলনামাটা হাতে পাওয়ার পরে তখন আপনি এত খুশি হবেন, আনন্দ পাবেন। আল্লাহর কাছে বলবেন, ও আল্লাহ, এত নেকি আমি জীবনে করিনি। বলে, বান্দারে তুই বুঝতে পারিস না, এমন একটা ভালো কথা বলেছিলি, এমন একটা মানুষকে তুই ভালো কথা বলেছিলি, এমন করে আদর করে ডেকেছিলি। বলে, সে আদর করা ডেকেটা সেটাও তোর নেকি হিসেবে লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন কিছু পাপের জন্য অবাক হবে, তেমন কিছু নেকির জন্য অবাক হবে। বলে, যেগুলো আমার জীবনে জানা ছিল না সেগুলো দেখে অবাক হবে। এই অবাক হওয়ার আগে দুনিয়াতে যখন ভালো আর মন্দের বিচার আল্লাহ পাক আমাদেরকে বুঝতে চলতে শিখিয়েছেন, তাহলে ভালো মন্দ বুঝে আমাদেরকে দুনিয়াতে চলতে হবে। কি বলছিলাম? আল্লাহ পাক বলেছেন, ওয়া কুনু মা সাদিকিন, বললে তোমরা দুনিয়াতে যে কদিন বেঁচে থাকবে তোমরা সৎ মানুষের সাথে থাকবে। সৎ মানুষের ব্যাখ্যাতে মুফাসসির কেরামরা বলছেন, ও জগৎ শোনো, সৎ মানুষ কারা ছিল তোমরা লক্ষ্য করে দেখো। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বললেন পবিত্র কোরআনে, এই ঈমানওয়ালারা, তোমরা যারা ঈমান এনেছো, যারা আমার প্রতি পূর্ণ বিশ্বাস করো, আমাকে যারা এক বলে স্বীকার করেছো, যারা আমাকে ঈমানদার বলে মেনে নিয়েছো, আল্লাহ তাদেরকে ডেকে বললেন, আল্লাহ যা বলেছেন তোমরা তাই করো, রাসূল যা শিখিয়েছেন তোমরা তাই করো। আর উলিল আমরির ব্যাখ্যা, আল্লাহ পাক বলেন, উলিল আমরি যারা, উলিল আমরি হবে যারা, কোরআন আর হাদিসের সঠিক তথ্য দেবে যারা, উলিল আমরি হবে যারা, কোরআন হাদিসের সত্য তথ্য দেবে যারা। বলে, তাদের কথাগুলো তোমার জীবনে তুমি যদি মেনে নিতে পেরেছো, তাহলে তোমার জীবনের কল্যাণ হবে, না তারা হলে তোমার জীবনের অকল্যাণ হবে। সংসার জীবনে কষ্ট আসবে, অভাব আসবে, যন্ত্রণা ভোগ করতে অসুস্থ হবে, বিছানায় পড়ে থাকবে। আপনার অসুস্থ না হলে পারে আপনার ঈমান মজবুত হবে না, বিপদে না পড়লে পারে ঈমান শক্ত হবে না, বালা মুসিবত না এলে পারে, বিপদে না এলে পারে বুঝতে পারা যাবে না। বলে, তুমি কেমন ঈমানদার সেটা তোমাকে পরীক্ষা করলে জানা যাবে না। আপনারা জানেন হযরতে বেলালকে আগুনে চাপিয়ে দেওয়া হয়েছে, আগুনে চাপিয়ে দেওয়ার পরে বুকের উপরে পাথরটা চাপিয়ে দেওয়া হয়েছে। খ্রিস্টানদের একজন পাদ্রী যাবার পরে হযরতে বেলালের কাছে বলছি, বাবা বেলাল, আমি তোমাকে একটা কথা বলতে চাইছিলাম বাবা। বলে, কি বলতে চাইছেন বলুন। বলে, কথাটা হলো এই, বলে তোমার আল্লাহ যদি সব ক্ষমতা রাখে, তোমার আল্লাহ যদি সব ক্ষমতা যদি অধিকার হয়, বলো তাহলে তোমার বুকের পাথরটা কেন সরিয়ে দিতে পারছে না? জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে বেলালকে বললেন, বেলাল বলো, তোমার আল্লাহ যদি এত ক্ষমতাওয়ালা হয়, তাহলে পারে তোমার বুকের পাথরটা কেন সরিয়ে দিতে পারছে না বলো। হযরতে বেলাল বললেন, গো পাদ্রী, ভালো করে কান খুলে শুনে রাখো, আমার আল্লাহ পাক জানে, বলে দুনিয়ার আগুন থেকে ওই আখিরাতের আগুন অত্যন্ত ভয়ঙ্কর। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার আগুনে পড়ে পড়ে ছাই হয়ে, বলে আমার বান্দা কেমন করে সে মামা পাকা মুমিন হবে, ঈমানওয়ালা হবে, সাচ্চা দিনদার হবে, তাই পাকা সাচ্চা দুনিয়ার আগুনে তাকে পুড়িয়ে ওই আখিরাতের আগুনে পোড়াইতে হবে না। বলে, ওই দিনকে সে সহ্য করতে পারবে না করে আল্লাহ তাই আমাকে দুনিয়ার আগুনে পুড়িয়ে পুড়িয়ে পরীক্ষা করে শক্ত করে মজবুত করে দেখছেন, ওই জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবো। ধরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার আগুন থেকে বেঁচে গেলে আখিরাতের আগুনে বেঁচে যাব। আল্লাহ পাক আমাকে ঈমান আমানকে মজবুত করে পুড়িয়ে সাচ্চা করে দেখিয়ে নিচ্ছেন আমার আল্লাহ। তাই আমার আল্লাহ রব্বুল আলামিন ওই আখিরাতের আগুনকে আমাকে স্পর্শ করতে দেবে না।
আল্লাহ তাই বললেন, যখন তোমার উপরে বিপদ আসবে তুমি তখন ধৈর্য ধরবে, আমার কাছে দোয়া করবে, প্রার্থনা করে আল্লাহ পাক তোমাকে বিপদ আপদ থেকে বাঁচিয়ে দেব। বাবা মুসলমানেরা, তোমার জীবনের সবকিছু হিসাব যদি খোদার কাছে দিতে হয়, তাহলে তোমার জীবনের গতিটাকে চেঞ্জ করতে ফেলতে হবে, রাস্তাটাকে পরিবর্তন করে দিতে হবে। তা না হলে পারে তোমার জীবনের কল্যাণ হবে না, না কামিয়াব হয়ে দুনিয়াতে পস্তাবে। মোহতারাম দোস্ত আজিজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে এমন বাবা, ভালো করে তোমরা লক্ষ্য করে শোনো, বলে দুনিয়াতে তোমরা যখন বুঝতে শিখেছো সংসার জীবন পেয়েছো, সংসার জীবনে বলে সংসার জীবনে তোমাদের ছেলে হবে, মেয়ে হবে, সংসার জীবন তোমাদের চলবে। পরের একজন মেয়েকে নিয়ে এসে তুমি তাকে কে বিবি করে বানাবে, অতএব তাদের সঙ্গে যখন তোমরা ভালো করে ব্যবহার করবে, তার আগে তুমি একজন সাচ্চা মুসলমান মেনে যাবে। সাচ্চা মুসলমান যদি তুমি বানতে পেরেছো, দুনিয়াতে তোমার কল্যাণ হবে, তোমার জীবনের লাভ হবে। রাসূলুল্লাহ লাভের কথা বলতে কি বললেন, ওগো মুসলমান, ওগো আমার সাহাবারা, তোমরা ভালো করে কান খুলে শুনে রাখো। আজ আমাদের শিক্ষাটা পাশাপাশি যেমন পুরুষের, তার থেকে বেশি করে নারীদেরকে দরকার, যেহেতু তাদেরকে যেমন করে চালাবেন, যেমন ভাবে চলতে বলবেন, যেভাবে তাদের চলা শিখাবেন, তারা সেইভাবেই চলবে, তারা সেইভাবেই তারা গড়ে উঠবে, সেইভাবেই তারা বড় হবে, তাদের কোনো অসুবিধা হবে না, সমস্যা থাকবে না। আর যেভাবে তাদেরকে লালিত পালিত করবেন, বড় করবেন, তারা সেইভাবে সেই পরিবেশে থাকবে। বড় হলে পরে আর কাজ হবে না, সে তখন বলে আর আমাদের সম্ভব হবে না। যার কারণে আমি যদি ভালো হয়ে যাই, আমার বিবি ভালো হয়ে যাবে, আমি যদি দিনওয়ালা হয়ে যাই, আমার বিবিও দিনওয়ালা বেড়ে যাবে, আমি নামাজি হয়ে গেলে আমার বিবিও নামাজি বেড়ে যাবে। এটা আমার ডিউটি, তাকে বলা, তাকে শেখানো। তাহলে হাদিসে কোরআনের উপদেশগুলো, নসিহতগুলো শোনার পরে আমার আপনার জীবনের কি লাভ? ওই যারা দুনিয়াতে ছিল, আজ থেকে দুনিয়া থেকে চলে গেছেন, ইতিহাসগুলো আমাদের জন্য রেখে গেছেন, স্বর্ণরোপ করে লিখে গেছেন, সেগুলোকে আমাকে আপনাকে উপলব্ধি করা, আমাকে আপনাকে সেই বরদগুলো হাসিল করা, এটাই আমার আপনার জীবনের কল্যাণ মুখ্য উদ্দেশ্য। আর সেগুলো আমাদের আপনার কাছ থেকে জনে জনে বাছাই করে করে আমাদেরকে শোনানো হয়, আমাদেরকে শোনানো হয়। সেজন্য অনুরোধের সাথে বলবো, ভালো করে কথাগুলো লক্ষ্য করে শুনবেন, মনের কান দিয়ে শুনবেন, জীবনটা পাল্টিয়ে যাবে, জীবনের পরিবর্তন আসবে। আর শোনার পরে যদি আমরা মনে করি বলতে হয় বললো, শুনতে হয় শুনলাম, তাহলে আমার আপনার জীবনের লাভ হবে না, লোকসানটাই বেশি হবে। তাই বলছি, আপনারা যারা কোনো রাস্তাতে আছেন, পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন, দাঁড়িয়ে আছেন, সবাই প্যান্ডেলে আসুন। আপনাদের আকাঙ্ক্ষিত যারা যে বক্তাগুলো আমন্ত্রিত হযরতরা এসেছেন, হ্যান্ডবিলে যাদের নাম দেখেছেন প্রত্যেকেই পৌঁছে গেছেন। আপনাদের কাছে অমূল্য কথা বলবেন, দামি দামি কথা, তার ওজন এত হবে, ওজন এত এত ভারী, আমরা সহ্য করতে পারবো না। মোহতারাম দোস্ত আজিজ, তাই তাদের অনুরোধ করবো আমি আপনাদের সকলকে, আপনারা সকলেই এসে প্যান্ডেলে বসে যান, রাস্তাতে দাঁড়িয়ে থাকবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মেয়ে হযরতে ফাতিমা বড় হলেন, হযরত আলীর সাথে বিবাহ দিয়েছিলেন। পিছনে অনেক কথা, অনেক লম্বা ইতিহাস। বিবাহ থেকে ধরে রাখুন, বিবাহ হলো, সংসার জীবন যখন শুরু হলো, হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তাদের কাছ থেকে কোনোদিন কোনো কষ্ট, কোনো যন্ত্রণা আমি শুনিনি, আমি কোনোদিন শুনতেও চাইনি, আশা আমার কোনোদিন ছিল না। তা না হলে আরবের ভিতরে বড় বড় ধনাঢ্য, পয়সাওয়ালা, ধনী, কোটিপতি সবকিছু যারা আমার মেয়ের সাথে বিবাহের প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি রাজি হইনি, আমি দিলে পারতাম, কিন্তু আমি সেদিনকে হযরত আলীকে আল্লাহ পাকের ফয়সালায় তার সঙ্গে বিবাহ দিয়েছিলাম। ইতিহাস আপনারা কম বেশি সবাই শুনেছেন, জানেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এমন করে শৈশবকালে বাপের কাছে লালিত পালিত মানুষ হয়েছিলাম, এমন একজন ছেলের সাথে আমাকে বিবাহ দিয়েছিলেন, আমি তার জীবনের সাথে জীবনটাকে এমন করে মিলিয়েছিলাম, যে জীবনের মেলানোর পরে পৃথিবী যেটা অবাক করে দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জোহরের নামাজ পড়ে বাড়ি গেছি, আমি জোহরের নামাজ পড়ার পরে বাড়ি যাওয়ার পরে আমি বিছানাতে একটু শুয়ে পড়েছি, একটু তন্দার এসেছে, একটু তন্দার এসেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা
রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ। বলে, জি। বলে, আমি বড় না ফাতেমা বড়? বলে, তুমি বড়। বলে, তাহলে পারে আমার মেয়ে সে, আর সে তাহলে খাতুনে জান্নাত হলো, জান্নাতের সরদারনি হবে, তা কি করে হয়? আমি তো তার পেটে জন্মগ্রহণ করিনি, সে তো আমার পেটে জন্মগ্রহণ করেছে, এটা কেমন করে সম্ভব? এটা কি করে হলো বলো? আমি জান্নাতের সরদারনি হতে পারলাম না, কিন্তু ফাতেমা কি করে হবে? আল্লাহ রাসূল বললেন, ও খাদিজা, ভালো করে কান খুলে শুনে রাখো। বলে, আমার সাথে বিবাহ করার আগে তোমার এর পর্বে দুজনের সাথে তোমার বিবাহ হয়েছিল? বলল, জি হ্যাঁ। বলল, এই সময় বিবাহ হওয়ার পর বলল, তোমার অনেক জায়গাতে ব্যবসা রয়েছে, শামে ব্যবসা, সিরিয়াতে ব্যবসা, পারস্যে ব্যবসা, সারা দুনিয়াতে তোমার ব্যবসাটা পরিচালনা ছিল, এখন পর্যন্ত ছিল। অত বলো খাদিজা, বলল, তোমাকে কতটা পুরুষ তোমাকে দেখেছে বলো? হযরতে খাদিজা বললেন, আমাকে ব্যবসা সূত্রে অনেক পুরুষের সঙ্গে মিটিং মজলিস করতে হয়েছে, অনেক জায়গাতে তাদের সঙ্গে কথা বলতে হয়েছে, চলাচল করতে হয়েছে। আমাকে অনেক পুরুষের সঙ্গে তাদের সঙ্গে ব্যবসা সূত্রে কথা বলতে হয়েছে, দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, তাহলে পরে বলো খাদিজা, বলে, তুমি যে মেয়েটাকে জন্ম দিয়েছো যার নাম ফাতেমা, বলে, ফাতেমাকে দুনিয়াতে কটা পুরুষ তাকে দেখেছে বলো? জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে খাদিজা তখন হাক্কা বাক্কা খেয়ে গেছে, চুপ হয়ে গেছে। বললাম, ওগো খাদিজা, বলো, ওই ফাতেমা যেদিন থেকে জন্মগ্রহণ করেছে সেদিন থেকে যাবৎ পর্যন্ত সে কি কোন দুনিয়াতে কোন পুরুষ ও মানুষ তাকে দেখেছে? বলল, না। তাহলে পরে বলো, তুমি তোমার থেকে ইজ্জতপূর্ণ বলে আল্লাহ পাক বলেছেন, তাই তোমাকে জানিয়ে দিয়েছি। হযরতে ফাতেমার কথা বলছেন নবী আমার। বলে, ও খাদিজা, শোনো, রাখো, কান খুলে ভালো করে শোনো, বলে গেলে হবে না। বলে, বলুন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যুদ্ধক্ষেত্রে তিনি বার হয়ে চলে যাবেন, বেরিয়েছেন, যুদ্ধের পোশাক পরে রাস্তাতে বেরোবেন। হযরতে আলীকে লক্ষ্য করে বললেন, ওগো আলী, আমি যেদিন থেকে তোমার সংসারে এসেছি আজ পর্যন্ত জীবনে কোনোদিন তোমার কাছে কোনো দাবি করিনি। বলল, যে হ্যাঁ। বলে, আজকে আমি একটা কথা বলতে চাই, যোগ আমার স্বামী। হযরত আলী বললেন, ও ফাতেমা, বলো, কি বলতে চাইছো বলো? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আলী, কথাটা হলো এই, বলে, যুদ্ধে চলে যাবে, ফিরবে কি জানি না, জিহাদে ফিরবে কি জানি না, শহীদ হয়ে যেতে পারো, আর আমার সঙ্গে আর দেখা হবে কিনা বলতে পারবো না। তাই ওগো স্বামী, আমি যে পোশাকটা পরে আছি, যে কাপড়টা পরে আছি, এই কাপড়টা ছিঁড়ে গেছে, কয়েক জায়গাতে তালি লাগানো আছে। ধরে বলুন সুবহানাল্লাহ। তাই বলে বলতে চাইছিলাম, ওগো আলী, তুমি জিহাদে চলে যাবে, যাও, আমার কোনো আপত্তি নাই। তাই শেষের বেলাতে বলছিলাম, ওগো স্বামী, তুমি আমাকে একটা নতুন শাড়ি কিনে দিয়ে গেলে না। হযরতে আলী বললেন, ফাতেমা, তুমি যা বলেছো ঠিক বলেছো, এটা তোমার হক, তুমি যা বলেছো ঠিক বলেছো, কিন্তু এখন বলেছো বটে, কিন্তু এখন তো নতুন শাড়ি কিনে দেওয়ার মতো, নতুন পোশাক কিনে দেওয়ার মতো এই সময়তে তো আমার সামর্থ্য নাই। তুমি যা বলেছো ঠিক বলেছো, তুমি তো ভুল বলো নাই। হযরতে আলীর মনটা বেজার হয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওগো স্বামী, আমি তোমার কাছে নতুন কাপড় চেয়েছি বলে তুমি কি নারাজ হয়েছো? বলল, না। কেন নারাজ হব? তুমি আমার বিবি, তুমি আমার কাছে চাইতেও পারো, বলতেও পারো, তোমার যা ইচ্ছা তাই বলেছো, আমি কেন তোমার উপরে নারাজ হব? তাই তুমি বলো। হযরতে আলী চলে গেলেন জিহাদের ময়দানে। ব্যবস্থা হয়ে যাবে, ভরসা রাখো আল্লাহর উপরে। হযরতে আলী চলে গেলেন,
জিহাদের ময়দান থেকে যখন বীর বিক্রমে যুদ্ধ জিহাদ করে যখন বাড়ি ফিরলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জিহাদ করে বাড়ি এলাম। বাড়ি আসার পরে দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া ফাতিমা। একবার সালাম দিলাম, সালামের জবাব পাওয়া গেল না। আমি আরেকবার সালাম দিলাম, সালামের জবাব শুনতে পেলাম না। তারপরে আবার আমি সালাম দিলাম, সালামের জবাবটা শুনতে পেলাম না। হযরতে আলী মনে করছেন হযরতে ফাতিমা হয়তো আমার উপরে নারাজ হয়েছে, তাই সালাম দিতেন, সালামের জবাবটা হয়তো আমাকে সে দিল না। তাই সালামের জবাব যদি না দেয় আমি তাহলে পরে বাড়ি যাব না, চলে গেলাম। জি, বিবি সালাম দিল না, বাড়ি থেকে চলে গেল, বলল বাড়িতে ঢুকবে না যতক্ষণ পর্যন্ত হযরতে ফাতিমা ভালোবেসে মহব্বত করে সালামের জবাব না দেবে, আমি ততক্ষণ পর্যন্ত বাড়িতে ঢুকব না। তাই বলে হযরতে আলী সালাম জবাব না পেয়ে তিনি বাড়ি থেকে না ঢুকে রাস্তা দিয়ে আবার চলে গেলেন। যেতে যেতে এমন একটা জায়গাতে চলে গেছেন, এমন একটা জায়গাতে পৌঁছে গেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মসজিদে কুবাতে যাওয়ার পরে সেখানে গিয়ে আমি শুয়ে পড়েছিলাম। জোরে বল সুবহানাল্লাহ। মসজিদ কুবাতে গিয়ে শুয়ে পড়েছেন। সাহাবারা সবাই মিলে বাড়ি চলে যেতেন। আল্লাহ রাসূল সবাইকে দেখতে পাচ্ছেন, কিন্তু হযরত আলীকে খুঁজে পাচ্ছেন না। বলে, তোমরা সবাই আছো, হযরতে আলী বাড়িতে নাই কেন? কোথায় গেল? দেখো সে কোথায় রয়েছে। বাড়িতে খোঁজ নিলেন, বাড়িতে সে নাই। মসজিদে চলে গেলেন, সেখানেও নাই। সাহাবারা সারা বাজার সব জায়গাতে খুঁজে খুঁজে কোথাও পাওয়া গেল না। আমাদের যদি বাড়িতে ঝগড়া হয়, গন্ডগোল হয়, একটু মন কষাকষি যদি স্বামী স্ত্রীতে হয়, তো আমরা তার মসজিদে যাই না। আমাদের তো মসজিদে যাওয়া অভ্যাস নাই, আমরা বাজারে যাই না, তো তার মোড়ে রাস্তায় যাই, না হয়তো ক্লাবে চলে যাই, ঠিক না বলুন? আর নবীর সাহাবারা কোথায় যাবে? জায়গা তার কোথাও নাই, বাজার ঘাট তো আর কোথাও চেনে না, কোথায় যাবে? তো বললো মসজিদ কুবাতে গিয়ে, আল্লাহর কাছে গিয়ে কাঁদছেন। মসজিদ কুবাতে ধুলো বালি মেখে শুয়ে পড়েছেন। আহা, ধুলো বালি মেখে শুয়ে পড়েছেন। ধুলো বালিতে সেখানে শুয়ে ক্লান্ত মানুষ ঘুমিয়ে গেছেন, ঘুমিয়ে গেছেন। সাহাবারা খুঁজতে খুঁজতে মসজিদ কুবাতে পৌঁছে গেলেন। মসজিদে কুবাতে পৌঁছে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে দেখছেন মসজিদে কুবাতে শুয়ে আছেন। হযরত আলীকে ডাকলেন, ডাকার পরে আলীকে জিজ্ঞাসা করলেন, মসজিদে কুবাতে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে যাওয়ার পরে যখন আমি ফাতেমাকে সালাম দিয়েছিলাম, আমি সালামের জবাব শুনতে পাইনি। হযরত ফাতেমা হয়তো আমার উপরে নারাজ, তাই সালামের জবাব শুনতে পাইনি বলে আমি বাড়িতে না ঢুকে এখানে এসে বসে আছি। যারা বলুন সুবহানাল্লাহ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, চলো বাড়ি। কেন সে সালামের জবাব দেয় না? কি হয়েছে তার? কি অসন্তুষ্ট? কেন সে হযরত আলীকে সালামের জবাব দেয় না? কেমন জামাই আর কেমন শ্বশুর? যে কেমন জামাই আর কেমন শ্বশুর? বলে, চলো দেখি। সালামের জবাব দেয় না। আলীকে নিয়ে বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে রাসূলুল্লাহ দরজার সামনে গিয়ে সালাম দিলেন। হযরত ফাতিমা জিজ্ঞাসা করলেন, সালাম দাও দেখে। বলে, আমি তোমার আব্বা। হযরত ফাতিমা আস্তে আস্তে ওঠার পরে দরজাটা খুলে দিলেন, নবীকে ডাকলেন। হযরত আলী পিছনে দাঁড়িয়ে আছে। বলে, ইয়া রাসূলুল্লাহ শুন। বলে, যাবার আগে কথা শোনো, তোমাকে হযরত আলী সালাম দিয়েছিল, তুমি সালামের জবাব দাওনি কেন? বলো, হুজুর কোথাও যেন ভুল হচ্ছে। জি? বলে, কোথাও যেন ভুল হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। বলে, হ্যাঁ, হযরত আলী বলছে তো তুমি সালামের জবাব দাওনি। বলে, আসলে কোথাও যেন ভুল হচ্ছে। বলে, কেন? বলে, সালামের জবাব আমি দিয়েছিলাম। হযরত আলী জিহাদে যাওয়ার সময় থেকে আমাদের বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা ছিল না, তাই 3-4 দিন না খেয়ে এমন খোদার যন্ত্রণাতে বাড়ির ভিতরে ছিলাম। এমন করে জোরে সালাম দিতে পারি নাই।
আস্তে করে সালাম জবাব দিয়েছিলাম, তাই সালামের জবাবটা দরজা পর্যন্ত পৌঁছায় নাই। ধরে বলো সুবহানাল্লাহ। সালামের জবাব দিয়েছিলাম কিন্তু দরজা পর্যন্ত পৌঁছায় নাই, দরজা পর্যন্ত সালামের জবাবটা পৌঁছায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি সালামের জবাব দেব না তা কি করে হয়? হযরত আলীকে বললেন, যাও বাড়ি চলে যাও। বাড়িতে ঢুকলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই অবস্থায় ওঠার পরে পানির ব্যবস্থা করে দিল। পানির ব্যবস্থা করে দেওয়ার পর এমন করে পানিতে বলল, আলী তুমি গোসল করে নাও। শরীরটা বড় ক্লান্ত, গায়ে নাপাক অবস্থায় ধুলোবালিতে একাকার হয়ে আছে। গোসল করে নিল। গোসল করার পরে পাক সব পবিত্রতা হওয়ার পরে ঘরে চলে গেল। ঘরে যাওয়ার পরে দরজাটা বন্ধ করে দিল। হযরত আলী জিজ্ঞাসা করছেন, ওগো ফাতেমা তুমি দরজা